ভিডিওর প্রথমেই বলি, এই ভিডিওটা দেখার পরে কারো যদি জিভে পানি চলে আসে সেটার জন্য কিন্তু একদমই আমি দায়ী না। কারণ এটা এমন একটা রেসিপি, এটা যদি আপনি খান তাহলে আসবে আপনার চোখে পানি, আর যদি না খান তাহলে আসবে আপনার জিভে পানি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের বোন আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম আমি জিভে পানি আসার মতো রেসিপি। হ্যাঁ, এই রেসিপিটা দেখলে এমন কোনো মেয়ে বা ছেলে নেই যাদের জিভে পানি আসবে না। কারণ খাই আর না খাই দেখলে কিন্তু জিভে পানি আসবে। অল্প একটু হলেও খেতে মন চায়। বাড়তে তুলে নামটা শোনার সাথে সাথেই কিন্তু আমাদের জিভে পানি চলে আসে। আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাতে করেও আমার কিন্তু জিভে পানি হয়ে চলে আসছে, মন চাচ্ছে আরেকটু খাই। আবারও যদিও টক জিনিস আমি খুব একটা বেশি খেতে পাই না, কিন্তু এই যে তেঁতুলটা, ওটা দেখলেই কিন্তু খেতে মন চায়। অল্প একটু হলেও কিন্তু খেতে হয়। আমার মনে হয় এরকম অনেকেই আছেন যারা তেঁতুল দেখলেই কিন্তু বা তেঁতুলের নাম শুনলেই জিভে পানি চলে আসে। এই তো আমি আজকে চলে আসলাম তেঁতুল মাখা করার জন্য। কিন্তু একদমই পাকা টসটসা তেঁতুল। সবচাইতে মজার বিষয় হলো, অন্যান্য ফল পাকলে হয় মিষ্টি, আর তেঁতুল পাকলেও কিন্তু টকই থাকে। এটা কখনোই মিষ্টি হয় না, এটা সবসময় টক থাকে। পাকা তেঁতুল হোক বা কাঁচা তেঁতুল হোক, কিন্তু দুইটা স্বাদটা একটু আলাদা আলাদা। যাই হোক, আমি তেঁতুল মাখা করতে বসে পড়লাম। তার জন্য এটাতে লবণ, মরিচ আর একটুখানি চিনি, সরিষার তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। কিন্তু মাখার সময় মনে হলো আমি বুঝি সবগুলো একসাথে খেতেই পারবো, কিন্তু এই যে ভিডিওটাতে দেখতে পারলেন এই এক চিমটি তেঁতুলি আমি খেয়েছি। এটা খাওয়ার পর আমি আর একদমই খেতে পারিনি, এত বেশি টক ছিল। চিনি দিয়েছি, এরপরেও কিন্তু এটার টকটা একটুও কমেনি। পরিশেষে আমি এটাই বুঝতে পারলাম, তেঁতুলে আমি যতই চিনি মিশে এটা কিন্তু মিষ্টি হবে না, এটা টকই থাকবে। হয়তোবা টকটা একটু কমবে, কিন্তু একদমই কমবে না, এটা টকই থাকবে। যাই হোক, এই তো তেঁতুল মাখা শেষ করে এবার আরো একটা মাখা করবো। আমি কি বলেন তো, এতক্ষণে নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝেই গেছেন আমি এবার সাথে আম মাখা করব। যার জন্য আমি গাছে থেকে আম পেড়ে নিয়ে আসলাম। আসলে অনেকদিন থেকে আমগুলো দেখে রমজান মাস দেখি খেতে পারিনি। ঈদের পরে ভাবলাম না, এবার খেতেই হবে। কারণ তেঁতুল না খেতে পারলেও আমি কিন্তু কাঁচা আমটা খেতে পারি, আর কাঁচা আমটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই যথারীতি বসে পড়লাম আমগুলা নিয়ে আম মাখা করার জন্য। আর এই কাঁচা আমগুলা খোসা সকার খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সেজন্য আমি একদমই আমগুলার খোসা ছিলিনি, আমগুলাকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে এরপর আমি কাটা শুরু করে দিয়েছি। কাটার পরে কিন্তু আমি এটা আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ কাটার পরে এটার ভিতরে যে বিচিটা থাকে ওটা থেকে কষ বের হয়, কালো কালো হয়ে যায়। সেজন্য আমি ভালোভাবে এটাকে আবারও ধুয়ে নিচ্ছি। এরপরে এই যে, আর কোনো জিনিস পাতার উপরে মাখা করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমি যখনই কোনো কিছু মাখা করে খাই সেটা আমি অবশ্যই পাতার উপর খাই। এটা হলো কদম পাতা আমি নিয়ে নিয়েছি। অবশ্যই আমি পাতাটাকে আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা গ্রামে থাকেন অবশ্যই চিনবেন, কদম ফুল যে ফুলগুলো ওই গাছের পাতাটার উপরেই আমি মাখছি। এটা সম্পূর্ণ নিরাপদ, এটার উপর মেখে খেলে আমার কিছুই হবে না। এই তো মাখতে যা যা লাগে সবকিছু নিয়ে নিচ্ছি। লবণ, তারপরে মরিচের গুঁড়া, আর সাথে একটুখানি সরিষার তেল, একটুখানি চিনি দিয়ে ভালোভাবে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে খাওয়ার পালা। হ্যাঁ, বিশ্বাস করেন আম মাখাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আমি একাই কিন্তু এর অর্ধেক আম মাখা খেয়ে ফেলেছি, কাউকেই দিইনি। কারণ তেঁতুলটা খেতে পারিনি, সেটা একটা দুঃখ মনের মধ্যে থেকেই গেছে। সেজন্য আম মাখাটার ভাগ খুব একটা বেশি কাউকে দিইনি। এটা আমি নিজে নিজে একাই সবকিছু শেষ করে দিয়েছি। যাই হোক, যারা যারা এরকম মাখা জিনিস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টসে আমাকে জানিয়ে যাবেন কার কার পছন্দ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, আর একদমই বড় করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।